ফুটফুটে এই শিশুটির বাবা ও দাদার মারা যাওয়ার করুণ দৃশ্য হতবাক করে দিয়েছিল পুরো দেশবাসীকে। এই লঞ্চ দুর্ঘটনার সময় রুবা ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা। দুর্ঘটনার প্রায় ৩ মাস পর গত ৯ জুন পুত্র সন্তানের জন্ম দেন চোখের সামনে স্বামী ও শ্বশুরকে মরতে দেখা এই অভাগী নারী। লঞ্চ দুর্ঘটনায় নিজে প্রাণে বাঁচলেও এখনো নবজাতক সন্তান আর সেই ভয়াবহ দুর্ঘটনার দুঃসহ স্মৃতি নিয়ে অনিশ্চিত জীবন পার করছেন রুবা। ওই দুর্ঘটনায় তো আমার স্বামী শ্বশুর মারা গেছে, আর আমি তো আমার হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে, কান কাইটা গেছে, আমার পায়ে তো অপারেশন করছে, আমি এখনো পর্যন্ত হাঁটতে পারতাছি না। বরিশাল সদর উপজেলার কাশীপুর এলাকার বাসিন্দা নূর আফরিন রুবা দুর্ঘটনার সময় প্রাণে বাঁচলেও হাত ও পা ভেঙে যায়। জন্মের পর এখনো ঠিক মতো কোলে নিতে পারেন না তার সন্তানকে। অর্থাভাবে শিশুটির প্রয়োজনীয় খাবার ওষুধ কিছুই জোগাড় করতে পারছেন না এই অসহায় মা। যেখানে একটি শিশুর জন্ম মানেই আনন্দ, সেখানে ছোট্ট রায়ানের পৃথিবীতে আসার গল্প এখন শুধুই বিষাদ আর হাহাকার। বর্তমানে চিকিৎসা আমার আম্মুই চালাইতে আছে, ঔষধ পানি যা খরচ টুকটাক সবই আমার আম্মুই চালাইতে আছে। আমার আম্মুর পক্ষে তো সম্ভব না। আমার আম্মু ছোটখাটো একটা চাকরি করে, আমার বাবা দিন আনে দিন খায় দিন মজুর, ওনাদের পক্ষে তো সম্ভব না। আর কতদিনই বা দেখবে। আর আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমার ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে। অন্যদিকে রুবার নিজেরও সুস্থ হতে দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসার। এই অবস্থায় নিজের চিকিৎসা তো দূরের কথা, নবজাতক সন্তান রায়ানের দুধ ও পুষ্টির খরচ মেলাতেই এখন হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবার আশ্রয়ে থাকা এই অসহায় মা। মেয়ের শ্বশুর বাড়ি থেকে যে তারা আসবে, তাদের যেই দুইজন কামাই করবে তারাই তো মারা গেছে, জামাই শ্বশুর, তারাও আসতে পারে না। খরচ পুরোটাই আমার বহন করতে হবে। আমার তো অনেক কষ্ট হয়। তো সবাই যদি আমার পাশে থাকে তাইলে একটু হেল্প করলে আমার হয়তো বা সুবিধা হবে। এদিকে লঞ্চ দুর্ঘটনার প্রায় ৩ মাস পর গত ১৪ জুন সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন রুবা। তবে লঞ্চ মালিকের পক্ষের কাছ থেকে প্রতিশ্রুত ক্ষতিপূরণের কোনো অর্থ এখনো হাতে পাননি বলে জানান পরিবার। সরকারি সহায়তা পেলেও নিজের চিকিৎসা এবং নবজাতক সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটছে এই অসহায় নারীর। তাই সন্তানকে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য সরকার ও দেশবাসীর কাছে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানান নিহত সোহেলের স্ত্রী নূর আফরিন রুবা। চিকিৎসা চালাইতে হবে, ওষুধপত্র চালাইতে হবে, খাবার দাবার ঠিক মতো দিতে হবে, তাইলে অবশ্যই ও হাঁটতে পারবে আল্লাহর ইচ্ছা। জনগণের কাছে আমার আবদার, দেশবাসীর প্রতি সবার কাছে আমার আবদার, তারা যেন আমাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করে। লঞ্চ কর্তৃপক্ষরা টাকা দিয়ে দিছে বিআরডব্লিউদের হাতে, কিন্তু ওনারা আমাদের হাতে এখনো দিতেছে না। বাবা যে শিকড় নাই, ওই শিকড় নাই তো এখন দেখার তো আর কেউ নাই, মানুষ নাই। তো আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে। তো আমি সরকার বা মন্ত্রী মিনিস্টার সবার কাছে, পাড়া প্রতিবেশী জনগণের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের ভবিষ্যৎটা যেন তারা একটু গুছাইয়া দেয়।